নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে নতুন বছরের প্রথম দিন, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ প্রথম দিন আমি বানাচ্ছি তোমাদের জন্য মাটন চাপলি কাবাব। আমি মাটন দিয়ে এই রেসিপিটা করেছি। তোমরা যদি মাটন খেতে না চাও তাহলে চিকেন দিয়েও এই সুন্দর রেসিপিটা তৈরি করা যায়। চলো তাহলে এবার দেখে নাও আমি কি করে তৈরি করছি মাটন চাপলি কাবাব। আমি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো মাটন কিমা। এখন এর মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা নিয়েছি হাফ কাপের মতো। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। এখানে দুটো কাঁচা লঙ্কাকে ভালো মতো কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন এই সব উপকরণ দিয়ে মাটন কিমাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাটন চাপলি কাবাব বানানোর জন্য কিমাকে যত ভালো করে মাখবে এরকম ভাবে, ততই কিন্তু আমাদের কাবাবটা খেতে সুস্বাদু হবে। সেই জন্য আমি বারে বারে জিনিস অ্যাড করব এবং ভালো করে মাখতে থাকবো। কিমাটাকে খুব ভালো করে মিহি করে কিমা করতে হবে। কিমা করার পরে যদি দেখো একটু মাংস রয়ে গেছে, তাহলে অবশ্যই মিক্সির মধ্যে একটুখানি ঘুরিয়ে নেবে, তাতে কিমাটা আরও স্মুথ হয়ে যাবে। দেখো মাখার কাজটা প্রথম লটে মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা ডিমের সাথে দিয়ে দেব এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো বেসনটা যে আমি কিমার মধ্যে দেব সেটা কিন্তু টিস্পুন দিয়ে দিচ্ছি, টেবিল স্পুনে নয়। যদি টেবিল স্পুন ইউজ করো তাহলে 2 টেবিল স্পুন দিলেই কিন্তু যথেষ্ট। দেখো এখন ডিম আর বেসন দুটো ইনগ্রিডিয়েন্টকেই আমরা ভালো করে মিশিয়ে নেব কিমার সাথে। তোমাদের তো প্রথমেই বললাম, যত ভালো করে এইভাবে চটকে মাখবে ততই তোমাদের কিমাটা টেস্টি হবে। কিমাটাকে ফার্স্টে আমরা ম্যারিনেট হতে দেব। ম্যারিনেট হওয়ার সময় কিমার মধ্যে আমরা নুনের ব্যবহার করব না। নুন একেবারে সবার লাস্টে দেব, যখন কিমাটাকে ভাজবো ঠিক তার আগে। এখন আমরা সমস্ত জিনিস যা আমি ইনগ্রিডিয়েন্টস দিলাম সেগুলো দিয়ে কিমাটাকে আমাদের একটু ম্যারিনেট করতে হবে। ঘন্টাখানেক কিন্তু ম্যারিনেশনের জন্য টাইম দিতেই হবে। বেসন আর ডিমটা খুব ভালো করে কিমার সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে কালারের জন্য দিচ্ছি 1/4 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিমার মধ্যে ঝালটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আর 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বা লঙ্কার গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। এর মধ্যে রসুনের পরিমাণ বেশি আছে, আদার পরিমাণ কম আছে। আদা, রসুন, কাঁচা লঙ্কাকেও আমরা কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। যতবার যে কটা আইটেম অ্যাড করবে প্রত্যেকটাকে কিন্তু এইভাবে করে ভালো করে মেখে মিশিয়ে দেবে, তাতে তোমাদের কাবাবটা খুব সফট হবে খেতে এবং টেস্টও একেবারেই আলাদা রকমের হবে। এখন আমরা এর মধ্যে একটা রোস্টেড গুঁড়ো মশলা অ্যাড করব, যার মধ্যে নিয়েছি ধনে আর জিরে। ধনে নিয়েছি 2 চামচ আর জিরে নিয়েছি 1 চামচ। এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটার থেকে আমি 2 চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম এই কিমার মধ্যে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জোয়ান অবশ্যই দিতে হবে। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। যে কোনো কাবাব বা ভাজা আইটেমে যদি চাট মশলা ইউজ করো তাতে খেতে অপূর্ব হবে যে কোনো আইটেমই। দেখো সমস্ত উপকরণগুলোকে আবার আমি ভালো করে মিশিয়ে দিলাম। এটা কিন্তু লাস্ট ম্যারিনেশন, এরপরে আমরা শুধুমাত্র নুনটা অ্যাড করব। সেই জন্য এইভাবে সমস্ত মশলা মাখিয়ে এখন আমি এটাকে 35 থেকে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
সবার লাস্টে নুন মাখিয়ে সেটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপরে কাবাবটাকে আমরা ফ্রাই করব। দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু একেবারে প্রপারলি সমস্ত কিছুর সাথে মিশে গেছে। এখন এটাকে আমরা রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। গরমকালে হলেও কিন্তু ফ্রিজে রাখবে, শীতকালে হলেও কিন্তু ফ্রিজে রাখবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। দেখো এখন নুন দিয়ে দিচ্ছি। নুনটাই হচ্ছে আমাদের সবার লাস্টে ইউজ করার জন্য ছিল। আর দিয়ে দিলাম খানিকটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে আমরা কাবাবের আকারে ভেজে নেব। আর এই কাবাবটা কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হবে, একটু মোটা কম হবে, পাতলা পাতলা হবে। তোমরা দেখে নাও ভালো মতো আমি কিভাবে এটাকে তৈরি করছি। শীতকালে সন্ধেবেলায় চা কফির সাথে যদি এরকম কাবাব থাকে বা রাতের ডিনারে যদি এরকম একটা সুন্দর কাবাব রেসিপি থাকে, তাহলে আমার মনে হয় বাড়ির সবাই একেবারে খুশি হয়ে যাবে। আর বাইরে থেকে কিছু নিয়ে আসার ডিমান্ডটাও হবে না। দেখো এখন এটার মাখার পরিমাণটা কিন্তু একদম শেষ। আর কিছু এর মধ্যে করার নেই, শুধু কাবাবটাকে গড়ে আমি এটাকে ভাজতে দেব। আর ভাজার সময় অবশ্যই হোয়াইট অয়েল আর ঘি এই দুটো মিশিয়ে কিন্তু ভাজতে হবে। ঘি দিয়ে ভাজলে পরে কাবাবটার টেস্ট দেখবে একেবারেই দোকানের মতো হবে। চলো এবার এটাকে তৈরি করে নিই, তৈরি করে এটাকে ভাজতে শুরু করি। কড়ার মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সঙ্গে 1 টেবিল স্পুনের মতো ঘি। আর এই কাবাবটা কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজা হবে না, মোটামুটি একটু তেল থাকবে যাতে কাবাবটা ভালো করে ভাজা যায়। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার কাবাবটাকে গড়ে পাতলা পাতলা করে আমি এটাকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। খুব বেশি কাবাব আমি একসাথে দিয়ে ভাজবো না, যেহেতু এটা বড় বড় সাইজের হয় সেজন্য দুটোর বেশি আমি দেব না। দুটো ভাজা হয়ে গেলে তারপরে আবার আমি দুটো দেব। এইভাবে করে আস্তে আস্তে করে আমরা সমস্ত কাবাবগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। প্রথম ব্যাচে যে দুটো কাবাব দিয়েছিলাম তেলের মধ্যে, সেই দুটো কাবাব ভাজা হয়ে গেছে। দেখো এখন এই দুটো কাবাবকে আমি তেল থেকে তুলে ফেলছি। প্রথম ব্যাচে যেভাবে আমি কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজলাম, ঠিক সেইভাবে করে দ্বিতীয় ব্যাচের কাবাবগুলোকেও আমি ভেজে নেব। এইভাবে করে সমস্ত কাবাব ভেজে নেব। তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। শুধু একটা কথাই বলে যাচ্ছি, এই কাবাবটা বানালে পারে এত টেস্টি হবে, বারবার দেখবে এই কাবাবটা খাওয়ারই কিন্তু ইচ্ছা হবে। আর আমি যে মাটন দিয়ে করেছি সেটা কিন্তু চিকেন দিয়েও তোমরা করতে পারো। যদি কারোর মাটন খেতে অসুবিধা হয় সেম প্রসেসই থাকবে, শুধু মাংসটা মাটনের পরিবর্তে চিকেন দিয়েও হবে। চলো তাহলে এবার কথা না বাড়িয়ে ঝটপট করে কাবাবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে মাটন চাপলি কাবাব। এর সাথে দিয়েছি একটু ধনেপাতার চাটনি আর কাঁচা পেঁয়াজ।
অপূর্ব লাগছে খেতে। আর চা কফির সাথে সন্ধেবেলা বা রাতের ডিনারে এরকম একটা কাবাব বানিয়ে দেখো না, বাড়ির লোকজন একেবারে খুশি হয়ে যাবে। কেমন লাগলো নতুন বছরের এই নতুন রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।